হ্যাঁ, গতকাল যে দেশ জুড়ে যে ভূমিকম্প হয়েছে, মর্মান্তিক ভূমিকম্প, সেই ভূমিকম্পে মোট 9 জন মারা গেছে এবং আহত প্রায় 400 জন ছাড়িয়ে গেছে। আর তার মধ্যে বগুড়ার এক মেডিকেল ছাত্র রাফিউল ইসলাম রাফি, তার মরদেহ আনা হয়েছে বগুড়াতে, তার গ্রামের বাড়ি বগুড়াতে সূত্রাপুরে। আর কিছুক্ষণ আগে জানাজাটা কিন্তু এখানে হয়ে গেল। আর গতকালের ঘটনা যেটি হলো, মা এবং ছেলে তারা যে বংশালের যে কসাইটলিতে মাংস কিনতে গিয়েছিলেন, মহিষের মাংস। সে মহিষের মাংস কেনা অবস্থায় তাদের উপর ভূমিকম্পটা যে অনুষ্ঠিত হয়, ভূমিকম্প এসে ভূমিকম্প থেকে ধসে, দেওয়াল ধসে, উপরে ছাদ ধসে সে মারা যায় এবং তার মা ভীষণভাবে আহত হয়। এবং আহত মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং হাসপাতালে ভর্তি করার পরে আজকে ছেলের সাথেই কিন্তু শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে আনা হয়েছে তার মাকে এবং ছেলের লাশকে। এবং ছেলের লাশে এখানে জানাজা হয়ে গেল এবং তাকে সূত্রাপুর কবরস্থানে কবরস্থ করা হবে। আর জানাজা শেষে এই লাশবাহী যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে তার মা যেখানে আছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে, তাকে এক নজর দেখানোর জন্য কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এই মর্মান্তিক যে ঘটনা, সেই ঘটনা কিন্তু বগুড়াবাসী হতবিহ্বল হয়ে পড়েছেন। তারা বলছেন যে এই ধরনের মর্মান্তিক যে বিষয়টি, সেটি আসলে মেনে নেওয়ার মতো নয়। আর তার মা এবং এক ছেলে এক মেয়ে, তারা কিন্তু বংশালে বাসা ভাড়া নিয়ে থাকতেন, আর বাবা শিক্ষকতা করেন অন্যত্র। আর বড় মেয়ে তিনি পড়েন ঢাকা মেডিকেল কলেজ ঢাকা ইউনিভার্সিটিতে, এবং ছেলে পড়েন সরিমুল্লাহ মেডিকেল কলেজে। এবং মা এবং ছেলে ওই দিন সকালে, ভূমিকম্পটা হয়েছিল 10টা 38 মিনিটে, সে সময়টা তারা কসাইটলিতে ছিলেন এবং তারা মাংস কেনার জন্য গিয়েছিলেন। এ সময় যে ভবন ধসে তাদের যে মৃত্যু হয়, সেটি কিন্তু সারা দেশ এবং আন্তর্জাতিক বিষয়ে কিন্তু গণমাধ্যমে কিন্তু ফলাওভাবে এখানে দুঃখের সাথে প্রচার করা হয়। এবং এখানে মোট 9 জন মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি গণমাধ্যম সূত্রে। এবং আজকে এই জানাজা শেষ হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যে আসরের নামাজের পরে হয়তো তাকে কবরস্থ করা হবে সূত্রাপুর কবরস্থানে। এই ছিল রাফিউলের যে জানাজা, তার মাঠ থেকে সর্বশেষ।